খবর বাংলা। নমস্কার, আমি অনুপ্রিয়া আর আপনারা দেখছেন খবর বাংলা। দেখে নেব এই মুহূর্তের বিস্তারিত খবরগুলি। প্রথম দফায় 16টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামেরা। তারপর একদিন শুধুমাত্র আলিপুরদুয়ার আসনে প্রার্থীর নাম ঘোষণা করে তারা। শনিবার আরও 4টি আসনের জন্য প্রার্থীদের নাম জানালেন বিমান বসু। ফলে এখনো পর্যন্ত 21টি আসনে প্রার্থী দিল বামেরা। প্রথম দফায় 16টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামেরা। তারপরে একদিন শুধুমাত্র আলিপুরদুয়ারে আসনে প্রার্থীর নাম ঘোষণা করে তারা। শনিবার আরো 4টি আসনের জন্য প্রার্থীদের নাম জানালেন বিমান বসু। ফলে এখনো পর্যন্ত 21টি আসনে প্রার্থী দিল বামেরা। তবে এই দফায় শুধুমাত্র সিপিএম এর প্রার্থীদের নামই ঘোষিত হয়েছে, অন্য কোনো শরিক দলের কোনো প্রার্থীর নাম ঘোষণা করেননি। আরো এক দফা প্রার্থী তালিকা ঘোষণা করলো রাজ্য বামফ্রন্ট। শনিবার বামফ্রন্টের বৈঠক শেষে চেয়ারম্যান বিমান বসু 4টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। তাতে মুর্শিদাবাদে প্রার্থী করা হয়েছে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে, রানাঘাটে প্রাক্তন সাংসদ অলোকেশ দাস, বর্ধমান দুর্গাপুরে সুকৃতি ঘোষাল এবং বোলপুরে প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধানকে প্রার্থী করা হয়েছে। কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথে এগোচ্ছে বামেরা। ইতিমধ্যে কংগ্রেসও বাংলার 8টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। কংগ্রেসের সঙ্গে আরো কিছু আসন নিয়ে বামেদের আলোচনা চলছে। কিছু আসন নিয়ে বামফ্রন্টে শরিকি ঝামেলা পোহাতে হচ্ছে সিপিএম কে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ব হিন্দু পরিষদ রানীগঞ্জ শাখার পক্ষ থেকে রামনবমীতে অনুষ্ঠিতব্য অনুষ্ঠান ও শোভাযাত্রা নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের উদ্দেশ্যে বিশ্ব হিন্দু পরিষদ রানীগঞ্জ শাখার সম্পাদক শুভম রাউত জানান, প্রতি বছর রামনবমীতে পুজোর পর শোভাযাত্রা বের করা হয়, তবে এই বছরটি সমগ্র ভারতের জন্য বিশেষ কারণ এখন আমাদের রাম মন্দির প্রস্তুত, তাই এবছর রামনবমীকে আমরা বিশেষ করতে যাচ্ছি। শুক্রবার সন্ধ্যায় বিশ্ব হিন্দু পরিষদ রানীগঞ্জ শাখার পক্ষ থেকে রামনবমীতে অনুষ্ঠিতব্য অনুষ্ঠান ও শোভাযাত্রা নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের উদ্দেশ্যে বিশ্ব হিন্দু পরিষদ রানীগঞ্জ শাখার সম্পাদক শুভম রাউত বলে, প্রতি বছর রামনবমীতে পূজার পর শোভাযাত্রা বের করা হয়, তবে এই বছরটি সমগ্র ভারতের জন্য বিশেষ কারণ এখন আমাদের রাম মন্দির প্রস্তুত, তাই এই বছর আমরা রামনবমীকে বিশেষ করতে যাচ্ছি। রামনবমীতে 17 এপ্রিল পূজা ও অর্চনার পরে শোভাযাত্রা বের করা হবে। 18 এপ্রিল শোভাযাত্রা রানীগঞ্জ সড়ক ভবন থেকে শুরু হয়ে নির্ধারিত রুটে পুরো রানীগঞ্জ প্রদক্ষিণ করবে। এরপর আবার সড়ক ভবনে এসে শেষ হবে। এই সময় রানীগঞ্জের 40টি আখড়া কমিটি सड़क भवने एसे सेखान थेके मिছিলে जोग देबे। हम लोग की रामनवमी की रैली शराब भवन, सीताराम जी भवन प्रांगण में शराब भवन, यहाँ से रैली हमारी निकलेगी, जो हर साल जिस तरह से परिक्रमा पूरे बाज़ार में करती है उसी तरह से बाज़ार में परिक्रमा होगी। 18 अप्रैल 2024 दोपहर 2 बजे से ये परिक्रमा रानीगंज से चालू होगी, शराब भवन से, और सारे रानीगंज की परिक्रमा करते हुए वापस शराब भवन में। শনিবার সকাল থেকে সিঙ্গুর বিধানসভার বেড়াবেড়ি অঞ্চলে পুজো দেওয়ার পর চৌখন্ডিপোতা নিবাসী মানিকবাগের বাড়িতে দুপুরের মহা ভোজন ছাড়লেন লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি। এর পাশাপাশি মানুষের সঙ্গে হাত মিলিয়ে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবার আহ্বান জানান তিনি। শনিবার সকাল থেকে সিঙ্গুর বিধানসভার বেড়াবেড়ি অঞ্চলে পুজো দেওয়ার পর চৌখন্ডিপোতার নিবাসী মানিকবাগের বাড়িতে দুপুরের মধ্যাহ্নভোজন সারলেন লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি। এরপর সিঙ্গুর বিধানসভার বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে মিলিত হলেন। এর পাশাপাশি ভোটারদের কাছে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। এদিনের প্রচারে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন হুগলির সিঙ্গুর বিধানসভার ও হুগলির হরিপাল বিধানসভার বিধায়ক বেচারাম মান্না, করবী মান্না সহ সিঙ্গুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।